সাইড দিয়ে যাচ্ছে ট্রেন নাম্বার 12,274 নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস। মারাত্মক স্পিডে কিন্তু তোমার পাসিং হচ্ছে, দেখো। ও হো হো, কি স্পিড মাই। আর যোশীটি বেসিক্যালি বিখ্যাত হচ্ছে বাবা বৈদ্যনাথ ধামের জন্য। হিন্দুদের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটাই জ্যোতির্লিঙ্গ রয়েছে এখানে, সেটা হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম। আর এখান থেকেই কিন্তু পুরো বারাণসীটা দেখা যাচ্ছে। এই দেখো, এদিকটা গেলেই হচ্ছে মণিকর্ণিকা ঘাট, কাশী বিশ্বনাথের মন্দির। এই দেখো, মানে ট্রেন ধরবে যত সম্ভব। যাই হোক, ধরিয়ে ট্রেন ধরবে, হ্যাঁ পেয়ে যাবে পেয়ে যাবে। আর তোমরা যদি বারাণসী যাওয়ার তৎকালেও যদি টিকিট না পাও, সেক্ষেত্রে তোমরা কি করবে, সেক্ষেত্রে আমি তোমাদের একটা ট্রেন নাম্বার বলছি, যার ট্রেন নাম্বার হচ্ছে আমি আছি এখন কলকাতার রেলওয়ে স্টেশনে। আর আজকে আমি এই কলকাতা স্টেশন থেকে যাচ্ছি হিন্দুদের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা খুব পবিত্র জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করতে, যেটা বারাণসীতে আছে। আর আজকে কলকাতা স্টেশন থেকে যে ট্রেনটি করে বারাণসী যাব, তার ট্রেন নাম্বার হচ্ছে 12317 কলকাতা অমৃতসর অকালতক এক্সপ্রেস। আর কলকাতা থেকে এই ট্রেনটা ছাড়ে যাবে হচ্ছে অমৃতসর পর্যন্ত। আর আমি কলকাতা স্টেশন থেকে বোর্ডিং করব, নেমে যাব হচ্ছে বারাণসীতে। আর কলকাতা থেকে বারাণসী পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে 765 কিলোমিটার। আর আজকে আমাদের এই ট্রেনের সময় লাগবে 12 ঘন্টা 50 মিনিটের মতন। টোটাল 11খানা স্টেশনে এই ট্রেনটির অফিসিয়াল স্টপেজ আছে। আর কলকাতা থেকে এই ট্রেনটি সপ্তাহে 2 দিন ছাড়ে, একটা হচ্ছে রবিবার আর একটা হচ্ছে বুধবার। আর ছাড়ার সময় হচ্ছে সকাল 7:40 নাগাদ। আর আমাদের এই ট্রেনটা আজকে রাত্রি 8:30 নাগাদ বারাণসী স্টেশনে পৌঁছে দেবে। তো ভিডিওটাকে এক ফোঁটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো কলকাতা স্টেশনের ভেতরে ঢুকি, দেখি আজকে আমাদের কত নম্বর প্ল্যাটফর্মে অকালতক এক্সপ্রেস দিয়েছে। আর দেখাই সকাল সকাল কলকাতা রেলওয়ে স্টেশন বেশ জমজমাট। আর ওপরে দেখছি কলকাতা স্টেশনের উপরে কে জামা কাপড় শুকিয়েছে। চলো স্টেশনের ভিতরে ঢুকি। আর আমার বাড়িটা কলকাতা স্টেশনের একেবারেই কাছে, মানে পাতিপুকুরে আমার বাড়ি। তো বেশি সময় লাগেনি পাতিপুকুর থেকে কলকাতা রেলওয়ে স্টেশন চলে আসতে। ভেতরে ভীষণ ভিড় রয়েছে। দেখি এই ট্রেনটা দিয়েছে নাকি, কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে সেটাই দেখতে হবে। হ্যাঁ এটাই তো নাকি, হ্যাঁ আচ্ছা, এই হচ্ছে অকালতক এক্সপ্রেস দিয়ে দিয়েছে কলকাতা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আমার এই ট্রেনের কোচ নাম্বার হচ্ছে তোমার A2, মানে হচ্ছে সেকেন্ড ক্লাসে আজকে জার্নি করব। যত সম্ভব মানে পেছনের দিকেই রয়েছে। হ্যাঁ এই হচ্ছে A2। বাহ, আমার বেশ সুবিধা হলো, তোমাদের দেখাই। এই দেখো A2, আর লেখা রয়েছে কলকাতা অমৃতসর। এটা রেক শেয়ার করে, কলকাতা থেকে আবার উদয়পুরও যায়। এ হচ্ছে আমার কোচ। আর আমার সিট নম্বর হচ্ছে 23, মানে হচ্ছে লোয়ার বার্থ। এটা কত নম্বর? এই নিচের সিটটা হচ্ছে আমার সাইড লোয়ার 23 নম্বর সিট। তো দিদির সিটটা হচ্ছে ওপরে। তো দিদি বললো যেহেতু ওনার বাচ্চা রয়েছে একটু অ্যাডজাস্ট করতে, তো আমি অ্যাডজাস্ট করলাম। তো এখন চলে যাচ্ছে গেটের দিকে, তার কারণ একটু পরে আমাদের ট্রেন ছাড়বে। তো নির্ধারিত সময় অনুযায়ী কলকাতা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাদের অকালতক এক্সপ্রেস ছেড়ে দিল। আর এই ট্রেনে তোমার 4টে জেনারেল রয়েছে, তারপরে 6টা স্লিপার রয়েছে, আর 3টে থার্ড ইকোনমি রয়েছে, আর 4টে থার্ড এসি রয়েছে, আর 3টে সেকেন্ড এসি রয়েছে। তবে সেই 3টে সেকেন্ড এসির মধ্যে যেটা A1 কোচ, তার কিছুটা অংশ সেকেন্ড এসি আর কিছুটা অংশ হচ্ছে তোমার ফার্স্ট এসি। মানে এই ট্রেনের জেনারেল থেকে একেবারে ফার্স্ট এসি পর্যন্ত কোচ রয়েছে। আর আমি কিন্তু এই ট্রেনের টিকিটটা কেটেছি হচ্ছে তৎকালে, কালকে 10টার সময় টিকিট কেটেছি, কপাল ভালো তাই সিট পেয়ে গেছি। যাই হোক, ফাইনালি আমাদের ট্রেন কিন্তু কলকাতা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। আর এই রাস্তাটা তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে বিধাননগর থেকে কলকাতা আসার সবথেকে সহজ রাস্তা। মানে পায়ে হেঁটে 5 মিনিট কলকাতা স্টেশন থেকে বিধাননগর স্টেশন, বা বিধাননগর স্টেশন থেকে কলকাতা স্টেশন।
খুবই সুন্দর একটা রাস্তা, তবে রাত্রে এই রাস্তাটা আমি বলবো কারোর জন্যই সেফ না, ভীষণ অন্ধকার থাকে। আমাদের এই ট্রেনটার ফার্স্ট স্টপেজ দেবে হচ্ছে আসানসোল জংশন স্টেশনে, যেটা পৌঁছাতে এখনও অনেক দেরি আছে। আর তোমরা যদি কলকাতা থেকে বারাণসী যেতে চাও তাহলে কিন্তু অনেক ট্রেন আছে, কলকাতা, শিয়ালদা, তারপর হচ্ছে হাওড়া থেকে। কিন্তু দুদিন আগে যদি তোমরা প্ল্যান ঠিক করো যে বারাণসী যাবে, সেক্ষেত্রে একটাই অপশন তৎকাল। আর এখন বর্তমানে তৎকালে ট্রেনের টিকিট পাওয়া মানে হচ্ছে ভগবানের দেখা পাওয়ার সমান, মানে পাওয়াই যায় না। আমি কোন ভাগ্যক্রমে কালকে টিকিট কেটেছি, তৎকালে পেয়েছি। আর তোমরা যদি বারাণসী যাওয়ার তৎকালেও যদি টিকিট না পাও, সেক্ষেত্রে তোমরা কি করবে, সেক্ষেত্রে আমি তোমাদের একটা ট্রেন নাম্বার বলছি, যার ট্রেন নাম্বার হচ্ছে 05047, যেটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে বারাণসী যায়। একটা স্পেশাল ট্রেন প্রতি বুধবার করে ছাড়ে। আর এই ট্রেনের তোমরা সিট পাবেই পাবে, পুরো ট্রেনটাই হচ্ছে থার্ড ইকোনমি কোচে। তোমাদের দেখাই, এরকম দেখতে পাচ্ছ 977খানা সিট, ট্রেন নাম্বার 05047 কলকাতা থেকে ছাড়ে। তবে সময় লাগে কিন্তু এই ট্রেনটা কলকাতা থেকে বারাণসী পর্যন্ত 19 ঘন্টা 20 মিনিট, সময়টা বেশি লাগে। কিন্তু তোমরা এই ট্রেনে যখনই সিট কাটবে তখনই কিন্তু তোমরা কলকাতা থেকে বারাণসী চলে যেতে পারো। সাইড দিয়ে যাচ্ছে ট্রেন নাম্বার 12274 নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস। মারাত্মক স্পিডে কিন্তু তোমার পাসিং হচ্ছে, দেখো ও হো কি স্পিড মাই দুরন্ত এক্সপ্রেস। আর আমরা এখন শক্তিগড় স্টেশন স্কিপ করছি। ট্র্যাক সাউন্ড শোনো ভাই, মারাত্মক লেভেলের ট্র্যাক সাউন্ড। ও হো কি স্পিড মাইরি, স্কিপিং শক্তিগড়। আমরা এখন এসে পৌঁছালাম আমাদের জার্নির ফার্স্ট স্টপেজ আসানসোল জংশন রেলওয়ে স্টেশনে। আর আসানসোল সম্পর্কে যদি তোমাদের বলি, তো আসানসোলের স্টেশন কোড হচ্ছে ASN। টোটাল তোমার 7খানা প্ল্যাটফর্ম আছে। আর আমাদের এই অকালতক এক্সপ্রেসের মানে পশ্চিমবঙ্গ রাজ্যের কিন্তু এটাই লাস্ট স্টেশন। এরপরে এই ট্রেনটা স্টপেজ হচ্ছে তোমার মধুপুর জংশন, তো সেখান থেকে কিন্তু ঝাড়খণ্ড রাজ্য পড়ে যাচ্ছে। তাছাড়াও আসানসোলে রয়েছে প্রাচীন বৈদ্যুতিক লোকোশেড। আর আসানসোল যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে হচ্ছে আদ্রার দিকে, একটা লাইন চলে যাবে হচ্ছে বর্ধমানের দিকে, যেদিক থেকে আমরা আসলাম। আর আসানসোলে একটু আগে সীতারামপুর বলে জংশন বলে একটা স্টেশন আছে, সেখান থেকে দুটো লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে গয়ার দিকে, একটা লাইন চলে যাবে হচ্ছে পাটনার দিকে। আর আজকে কিন্তু আমরা পাটনার দিকে যাব। তো তোমাদের দেখায়, এই হচ্ছে আসানসোল জংশন রেলওয়ে স্টেশন। আর এখানে আমাদের এই অকালতক এক্সপ্রেসের মাত্র 5 মিনিটের স্টপেজ আছে। আমাদের ট্রেনটা কিন্তু আসানসোল স্টেশন থেকে ছেড়ে দিল 5 মিনিট স্টপেজ দেওয়ার পর। আর এই সাইডের ট্রেনটা আসছে হচ্ছে তোমার বর্ধমান থেকে।
আর এই আসানসোল থেকে কিন্তু তোমরা বর্ধমান যাওয়ার অ্যাভেলেবেল কিন্তু মেমো ট্রেন পেয়ে যাবেন। আরও একটা কথা আমি তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে ভারতবর্ষের কিন্তু সব থেকে লম্বা রুটের মেমো ট্রেন এই আসানসোল থেকে কিন্তু বারাণসীই ছাড়ে। তোমরা দেখে নেবে হোয়ার ইজ মাই ট্রেনে। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম মধুপুর জংশন রেলওয়ে স্টেশনে। আর এই মধুপুরটা হচ্ছে বেসিক্যালি তোমার ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলায় অবস্থিত একটা রেলওয়ে স্টেশন। আর মধুপুর বেসিক্যালি বিখ্যাত হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রের জন্য। আর এই মধুপুরেই কিন্তু আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার জীবনের শেষ 18 বছর নন্দন কানন বলে তার নিজস্ব বাড়ি আছে, সেখানে কাটিয়েছেন। তাছাড়াও মধুপুর জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন তোমার গিরিডি হয়ে চলে যাবে কোডারমার দিকে, একটা লাইন চলে যাবে পাটনার দিকে যেদিকে আমরা যাব, আর একটা লাইন চলে যাবে হচ্ছে আসানসোলের দিকে। তো তোমাদের দেখায় এই হচ্ছে মধুপুর জংশন রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে এই অকালতক এক্সপ্রেসের মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। আমরা এখন এসে পৌঁছালাম আমাদের জার্নির খুবই একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনে, সেটা হচ্ছে যোশীডি জংশন রেলওয়ে স্টেশনে। আর যোশীডি হচ্ছে তোমার ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলায় অবস্থিত একটা রেলওয়ে স্টেশন। আর যোশীডি বেসিক্যালি বিখ্যাত হচ্ছে বাবা বৈদ্যনাথ ধামের জন্য। হিন্দুদের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটাই জ্যোতির্লিঙ্গ রয়েছে এখানে, সেটা হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম। আর প্রতি বছর শ্রাবণী মেলাতে লাখ লাখ মানুষ আসে এই বাবা বৈদ্যনাথ ধামে জল ঢালতে। তাছাড়াও যোশীডি থেকে তোমরা খুব সহজে অনুকূল ঠাকুরের আশ্রমে চলে যেতে পারবে। আর যোশীর যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে ঝাঁঝার দিকে, একটা লাইন চলে যাবে হচ্ছে বাবা বৈদ্যনাথ ধামের দিকে। মানে এখান থেকেও তোমরা বাবা বৈদ্যনাথ ধাম যাওয়ার ট্রেন পেয়ে যাবে। আর একটা লাইন তোমার যোশীডি দুমকা হয়ে চলে যাবে রামপুরহাটের দিকে, আর একটা লাইন তোমার যোশীডি বাঁকা হয়ে চলে যাবে হচ্ছে ভাগলপুরের দিকে। আর আমাদের এখানে এই অকালতক এক্সপ্রেসের মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। বহু লোক কিন্তু এই স্টেশনে নামলো। আর তোমরা যদি বাবা বৈদ্যনাথ ধাম যেতে চাও তাহলে কিন্তু তোমাদের এই যোশীডি স্টেশনেই নামতে হবে। দুপুর প্রায় কিন্তু অনেক হয়ে গেছে আর ভীষণ খিদা পেয়ে গেছে। আর আজকে বাড়ি থেকেই খাবার নিয়ে এসেছি, মানে মা নিজের হাতে খাবার তৈরি করে দিয়েছে। কি কি আছে তোমাদের দেখাই। এই দেখো, মা আবার ফয়েলে করে কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আর এই বস উচ্ছে, আর সাথে রয়েছে ভাত, আর এদিকে রয়েছে ডিমের লাল লাল ঝাল ঝাল তরকারি। আর উচ্ছে মা যেহেতু দিয়েছে,
খেতেই হবে, তার কারণ ভীষণ উপকার। আর দ্বিতীয় কথা হচ্ছে ট্রেনের প্যান্টিকারের খাবার কিন্তু একদমই ভালো না, পুরো জঘন্য। ডাল খাচ্ছি না জল খাচ্ছি কিছুই বোঝা যায় না। এর থেকে বাড়ির খাবার সবসময় ক্যারি করা ভালো। দুটো ডিম দিয়েছে এরকম। বন্ধুরা, এতক্ষণ ছিলাম আমরা ঝাড়খণ্ড রাজ্যে, আর এখন আমরা পৌঁছে গেলাম, বাবা কি হাওয়া দিচ্ছে, বিশাল হাওয়া, বিহার রাজ্যের কিন্তু ঝাঝা রেলওয়ে স্টেশন। তোমাদের দেখা এই হচ্ছে ঝাঝা রেলওয়ে স্টেশন। আর ঝাঝাটা যেটা বললাম বিহার রাজ্যের জামুই জেলার কাছে অবস্থিত একটা রেলওয়ে স্টেশন। টোটাল 4খানা প্ল্যাটফর্ম আছে। আর ব্রিটিশ আমলে এই ঝাঝায় একসময় কিন্তু বলতে পারো তোমার স্টিম লোকোমোটিভ শেড ছিল। আর আমাদের এখানে এই অকালতক এক্সপ্রেসের মাত্র 5 মিনিটের স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি ঝাঝা রেলওয়ে স্টেশন থেকে। আর এরপরে এই ট্রেনটির স্টপেজ হচ্ছে কিউল জংশন। বাইরে ভীষণ রোদ্দুর, তবে ঝাঝা স্টেশনে প্রকৃতির দৃশ্যটা কিন্তু হেভি সুন্দর ছিল। अरे उतरेगा तो यही ना उतरेगा, कहाँ जाएगा उतर के? कहाँ घर है? আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে কিউল জংশন রেলওয়ে স্টেশনে। তোমাদের দেখায় এ হচ্ছে কিউল জংশন রেলওয়ে স্টেশন। আর কিউল স্টেশনটা বেসিক্যালি হচ্ছে তোমার বিহার রাজ্যে লখিসারাই জেলার কিউল নদীর তীরে অবস্থিত একটা রেলওয়ে স্টেশন। আর কিউল স্টেশনের তোমার 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমার কিউল ইন্টারসিটি এক্সপ্রেস ডিপার্চার হচ্ছে। এটা কিউল থেকে ছেড়েছে, যাবে হচ্ছে তোমার মালদা টাউন পর্যন্ত। এ দেখো কিউল ইন্টারসিটি এক্সপ্রেস। তাছাড়াও কিউল ধর্মীয় স্থানের জন্য ভীষণ বিখ্যাত। এখানে অশোকধাম মন্দির রয়েছে, তারপর হচ্ছে লাল পাহাড়ি মন্দির রয়েছে। আর কথিত আছে কিউলের আগে নাম ছিল হচ্ছে কিমিলা। আর এখানে কিন্তু গৌতম বুদ্ধ বেশ কয়েক বছর এখানে ছিল। এ দেখো মানে ট্রেন ধরবে যত সম্ভব, যাই হোক ধরিয়ে ট্রেন ধরবে, হ্যাঁ পেয়ে যাবে হ্যাঁ পেয়ে যাবে। মানে এই ট্রেন থেকে নেমে ওই ট্রেনে ধরছে। আমরা এখন এসে পৌঁছালাম মোকামা রেলওয়ে স্টেশনে। আর মোকামা হচ্ছে বিহার রাজ্যের পাটনা জেলায় অবস্থিত একটা রেলওয়ে স্টেশন। আর এই মোকামা স্টেশনে প্রচুর দূরপাল্লা ট্রেনের কিন্তু স্টপেজ আছে। আর এখানে আমাদের এই ট্রেনটার মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। আর মোকামা স্টেশনে এই নম্বর প্ল্যাটফর্মে দেখতে পেলাম হাওড়া আজিমগঞ্জ লেখা, আবার হাওড়া মোকামাও লেখা। রেক শেয়ার করে এই দেখো লেখা রয়েছে হাওড়া আজিমগঞ্জ, হাওড়া মোকামা।
তো এই হচ্ছে মোকামা রেলওয়ে স্টেশন। তো আমাদের ট্রেনটি মোকামা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল। এরপরে আমি তোমাদের সাথে একেবারে কথা বলবো বিহারের রাজধানী পাটনা জংশন রেলওয়ে স্টেশনে। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম বিহার রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, সেটা হচ্ছে পাটনা জংশন রেলওয়ে স্টেশনে। পাটনা হচ্ছে বিহারের রাজধানী এবং একটা বৃহত্তম শহর। পাটনায় যোগাযোগ ব্যবস্থা ভীষণ উন্নত। রেল সার্ভিসের পাশাপাশি তোমরা এখানে বিমানবন্দরের সার্ভিস পেয়ে যাবে। এখানে একটা বিমানবন্দর আছে যার নাম হচ্ছে তোমার জয়প্রকাশ নারায়ণ ইন্টারন্যাশনাল বিমানবন্দর। আমাদের যেরকম পশ্চিমবঙ্গের বারুইপুরে প্যারা বিখ্যাত, সেরকমই কিন্তু বিহারের পাটনার প্যারা মারাত্মক বিখ্যাত। আর এই পাটনায় কিন্তু আমার একজন খুব ফেভারিট বলতে পারো মানুষ থাকে, তিনি হচ্ছে খান স্যার। তার বাড়ি এখানে। আর আমাদের এই অকালতক এক্সপ্রেসের এখানে মাত্র তোমার 7 মিনিটের স্টপেজ আছে। আর বহু লোক দেখলাম আমাদের এই ট্রেন থেকে নামলো, এমনকি আমাদের এই ট্রেনে উঠলো। আরও একটা কথা আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে এই পাটনাতেই রয়েছে বিহারের সব থেকে বৃহত্তম সেতু, যার নাম হচ্ছে মহাত্মা গান্ধী সেতু। আর বলতে পারো এই পাটনা স্টেশন থেকে তোমরা খুব সহজে বাই রোডে কিন্তু তোমরা হাজিপুর রেলওয়ে স্টেশনে চলে যেতে পারবে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি পাটনা জংশন রেলওয়ে স্টেশন থেকে। ওই 3 নম্বরে মানে কোনো ট্রেন আসবে, যার জন্য এত ভিড়, এই দেখো বিশাল ভিড়। আর এরপরে আমাদের এই অকালতক এক্সপ্রেসের স্টপেজ দেবে হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, যেটা অনেক দেরি। এখান থেকে আটকে দিই, বাবা আটকে দিলাম। এখন বিকেল হয়ে গেছে, আর বিকেল হওয়ার দরুনে ভীষণ খিদা পেয়েছে। মা বাড়ি থেকে একটা কেক আর একটা বিস্কিট দিয়েছিল, সেটাই এখন খাবো। এই যে হচ্ছে চকলেট কেক। আর আমাদের ট্রেনটা কিন্তু এখন মারাত্মক স্পিডে ছুটছে। কিছুক্ষণ আগে আমরা পেরিয়ে আসলাম হচ্ছে পাটনা জংশন। এরপরে এই ট্রেনটা একেবারে ডাইরেক্ট স্টপেজ দেবে হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে। আর যে আমার সিটে ছিল তারা তো নেমে গেছে পাটনাতে। Train number 12317 কলকাতা অমৃতসর। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম উত্তরপ্রদেশ রাজ্যের খুবই একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, সেটা হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন রেলওয়ে স্টেশন, যার স্টেশন কোড হচ্ছে DDU। টোটাল প্ল্যাটফর্ম রয়েছে হচ্ছে 8খানা। আর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে হচ্ছে প্রয়াগরাজের দিকে, একটা লাইন চলে যাবে হচ্ছে বারাণসীর দিকে, যেদিকে আজকে আমি যাব। আরও এই সাইডে 2টো লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে গয়ার দিকে, আর একটা লাইন চলে যাবে হচ্ছে পাটনার দিকে। উত্তরপ্রদেশের যখন অখিলেশ যাদব ছিল, তখন এই স্টেশনের নাম ছিল হচ্ছে তোমার মোগলসরাই। পরবর্তীকালে যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হয়, তখন এই স্টেশনের নামটা চেঞ্জ করে রাখা হয় হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। আর আমাদের এই অকালতক এক্সপ্রেসে এখানে মাত্র 5 মিনিটের স্টপেজ আছে। এ হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন রেলওয়ে স্টেশন। ছেড়ে দিল আমাদের ট্রেনটি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন রেলওয়ে স্টেশন থেকে।
আর এই পাশের ট্রেনটা তোমার এসএমবিডি ব্যাঙ্গালোর থেকে আসছে, যাবে হচ্ছে দানাপুর। ওকে ওকে, দাদা রানিংয়ে নামবে, রানিংয়ে নেমে গেল। আর আমাদের এই ট্রেনটার পরবর্তী স্টপেজ হচ্ছে বারাণসী, যেখানে আজকে আমার গন্তব্য। তারপর ট্রেনটা চলে যাবে হচ্ছে অমৃতসরের উদ্দেশ্যে। আর আমরা এখন ডিপার্চার করছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন রেলওয়ে স্টেশন। বাবা, সামনে এত ভিড় কেন? আচ্ছা দেখো, যারা জেনারেলে রয়েছে তারা জল ভরার জন্য কত ভিড়। সত্যি কথা, যারা জেনারেলে জার্নি করে না, ভীষণ কষ্টে জার্নি করে, ভীষণ ভীষণ কষ্টে। আমাদের ট্রেনটা আর একটু পরে এই বারাণসী জংশন স্টেশনে ঢুকবে। আর আমরা এখন রাজঘাট সেতুর ওপর দিয়ে যাচ্ছি, এই দেখো। আর এখান থেকেই কিন্তু পুরো বারাণসীটা দেখা যাচ্ছে, এই দেখো। এদিকটা গেলেই হচ্ছে মণিকর্ণিকা ঘাট, কাশী বিশ্বনাথের মন্দির, এই দেখো। হেবি সুন্দর লাগছে। বেশি সামনে যাচ্ছি না, তার কারণ এই জায়গাটা ভীষণ ফোন চুরি হয়। এই দেখো নিচে কতগুলো নৌকা। আমাদের দেখিয়ে দিলাম। আর যেহেতু বারাণসীতে এসছি, বারাণসীটা ও মা লাগলো খেয়াল করিনি। দেখবে, দেখেছো দেখেছো? মন্দিরটা দেখা যাবে না, মন্দিরটা এদিকে রয়েছে। হ্যাঁ, আর এদিকটা দেখো মা, এদিকটা তোমার নমঘাট আছে, ওই দেখো হাতটা রয়েছে জোর করে, ওই যে চলে গেল, ওইটা হচ্ছে নমঘাট। হ্যাঁ, আর ভেতরে ঢুকে যায়, তার কারণে এই জায়গাটা ফোন ভীষণ চুরি হয়, ভীষণ। দেখি মা, আটকে দিই। তো বন্ধুরা, কলকাতা রেলওয়ে স্টেশন থেকে 765 কিলোমিটার পথ আসলাম আমার ডেস্টিনেশন বারাণসী জংশন রেলওয়ে স্টেশনে। আর এই স্টেশনে দেখো কার সাথে দেখা, দিদির সাথে দেখা। দিদি নেপাল সিরিজ কমপ্লিট করে এসছে, আর আমার সাথে পুরো বারাণসী সিরিজটা করবে। ওপরে তো, ওপরে যাবি তো? তোর ট্রেনটা দেখলাম তো, তুই গন্ডিয়াতে এসছিস। হ্যাঁ, ওই ট্রেনে দিদি এসছে গন্ডিয়া, ও মুজাফরপুর থেকে চড়েছে। আর ট্রেনটা আগে পৌঁছানোর কথা, আমারটা পরে, কিন্তু ঢুকিয়েছে পুরো প্রায় 10 প্রায় মিনিটের ডিফারেন্স। হেরফের রয়েছে। ঠিক আছে বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু বারাণসী স্টেশনে পৌঁছে গেলাম। আর বারাণসী সম্পর্কে নতুন করে আর কিছু বলার নেই, তার কারণ বারাণসী হচ্ছে হিন্দুদের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে খুব একটা পবিত্র, এমনকি পাওয়ারফুল জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ। আর আমরা এখন বারাণসী স্টেশনের বাইরে বেরিয়ে যাচ্ছি, তার কারণ এখানে আমাদের একটা হোটেল আছে। হোটেলটা বেশ দূরে হয়ে গেছে একটু। ঠিক আছে, যাই হোক, স্টেশনের বাইরে বেরোই, দেখি কিছু করে তো হোটেলে যেতেই হবে। তো বেরিয়ে পড়লাম বারাণসী স্টেশনের একেবারে বাইরে। তোমাদের বাইরের থেকে বারাণসী স্টেশনটা দেখাই, দেখো কি সুন্দর। আর এই স্টেশন থেকে কিন্তু তোমরা খুব সহজে বারাণসীর যে কাশী বিশ্বনাথ মন্দির, তারপরে মণিকর্ণিকা ঘাট, তারপরে আশেপাশে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা খুব সহজেই চলে যেতে পারবে। আর আমরা এখন এখান থেকে যাব হচ্ছে হোটেলে। আমাদের একটা অটোওয়ালার সাথে কথা হলো, তিনি বললো যে এই জায়গায় আপনি দাঁড়ান, আমি অটোটা নিয়ে আসছি। তো বারাণসী স্টেশন থেকে আমরা অটো বুক করে এখন যাচ্ছি আমাদের হোটেলে। আমাদের প্রথমে বলছিল 100, তারপরে বলছে 150। ঠিক আছে, এখন 150 টাকা করেই আমরা এখন হোটেলে যাচ্ছি। আর আমাদের হোটেল এখান থেকে আর মাত্র 2 মিনিট, এই যে। আর এই হচ্ছে বারাণসী। ট্রাফিক দেখো বাবা, বিশাল ট্রাফিক। আর এখান থেকে এলাহাবাদ 124 কিলোমিটার, কাবির মুখ 3 কিলোমিটার, এরকম। বিশ্বনাথ টেম্পল 3 থেকে 5 কিলোমিটার। বাবা, কোন রাস্তায় ঢুকিয়ে দিল দেখো, রাস্তার মধ্যে কত কুকুর, আর রাস্তাটা অনেকটা অন্ধকার। নেই নেই,
सीधा सीधा। তো বারাণসী স্টেশন থেকে আমাদের হোটেলে চলে আসলাম। এবার আমি এই হোটেলে যে রুমে আছি সেই রুমটা তোমাদের দেখাবো। তার আগে দেখাই তোমাদের, এই দেখো লবিটা দেখেছো কি সুন্দর লাগছে। আর আমাদের রুম নাম্বার হচ্ছে 107। এই হচ্ছে আমাদের রুম 107। চলো ভেতরে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম দুজনা থাকার জন্য। আর এটা ফুলি একটা এসি রুম। দরজা আটকে দিই। এদিকে কি জানলা আছে? হ্যাঁ, জানালা রয়েছে। এখান থেকে বাইরের যে রোডের ভিউটা দেখা যায়। নিচে বাচ্চাগুলো খেলছে, আবার আটকে দিই। আর এখানে সব কিছুই রয়েছে, টিভি রয়েছে, এখানে ছোট্ট একটা আয়না রয়েছে, বসার চেয়ার রয়েছে, আর এখানে একটা বেড টেবিল রয়েছে, টেলিফোন রয়েছে। আর এই হচ্ছে এই রুমের বাথরুম। আবার রুমের থেকে তো দেখছি বাথরুমটা লম্বায় অনেক বড়। এই দেখো, পুরো নিট অ্যান্ড ক্লিন। তো এই হচ্ছে আমাদের বারাণসীর থাকার রুম। আমরা টোটাল 3 দিন থাকবো। আর আমরা বুক করেছিলাম হচ্ছে মেক মাই ট্রিপের থ্রুতে। আমাদের 3 দিনের ভাড়া পড়লো হচ্ছে প্রায় 2400 টাকার মতন। ফুল এসি রুম, তোমাদের দেখিয়ে দিই, ওই যে উপরে এসি রয়েছে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই কলকাতা থেকে বারাণসী পর্যন্ত অকালতক এক্সপ্রেসের ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।